এই রকম ধরনের লোগো ক্রিয়েট করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমরা এরকম একটি লোগো তৈরি করতে পারবে। তো সবার প্রথমে আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, এবং পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো সবার প্রথমে আমি এই শেপ অপশানে চলে যাব, এবং এইখান থেকে একটা শেপ আমি সিলেক্ট করব। আমি এখানে রাউন্ড শেপটা সিলেক্ট করে নিলাম। আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ মুখে বলা সম্ভব নয়, তাই তোমরা কিন্তু ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, যাতে না তোমাদের স্টেপগুলো মিস হয়ে যায়। এবার এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব। দেন এবার আমি এই যে সার্কেলটা আমি সিলেক্ট করলাম, এটাকে আমি কপি করে নেব, এবং কপি করার পরে এই সার্কেলটার কালারটাকে আমি হোয়াইট রেখে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এবং অ্যাডজাস্ট হয়ে গেলে আমি ডবল লেয়ারে ক্লিক করব, এবং এই নিচে যে অপশানটা আছে এটাকে আমি ক্লিক করব, এবং এই দুটো লেয়ারকে আমি মার্জ করে দেবো। তার জন্য আমি এই অপশানে ক্লিক করব, এবং এখান থেকে ওকে করে দেবো। ওকে করলে কিন্তু আমার দুটো লেয়ার মার্জ হয়ে যাবে। এবার আমি নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশান আছে ইরেজ কালারের, এখানে আমি ক্লিক করব, এবং এখান থেকে এটাকে এনেবেল করে দেবো। তাহলে আমার সাদা যে পোর্শনটা ছিল ওটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন এবার আমাকে এখানে একটা পাতার আইকন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আবার শেপ অপশানে চলে যাব, এবং এইখান থেকে এটাকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। দেন এই নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশান আছে মার্কসের, এই মার্কস অপশানে আমি ক্লিক করব, এবং এইখানে আমি প্রথম যে পয়েন্টটা আছে এটাকে আমি এইখানে অ্যাডজাস্ট করব। দেন এই নিচের পয়েন্টটাকে আমি উপর দিকে নিয়ে যাব। আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু ঠিক এভাবেই অ্যাডজাস্ট করে নেবে। দেন এই অপশানে ক্লিক করব, দেন এখান থেকে একটা পাতার শেপ আমি দিয়ে দেবো। এতটা হয়ে গেলে আমি এখান থেকে এনেবেল করে দেবো। দেন এই প্লাস আইকনে আমি ক্লিক করব, দেন নিচের দিকে এসে আমি এই অপশানে ক্লিক করে দেবো। তাই আমার বাকি যে পোর্শনটা ছিল ওটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আর একটু পোর্শন আমার আসছে, এটা আমার দরকার নেই, তাই মার্কস অপশানে ক্লিক করব, এবং এটাকে এখান থেকে নিয়ে আসবো। দেন এই অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা এখানে সুন্দর পাতার আইকন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এই অপশানে ক্লিক করব, এবং এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করার পরে আমি এই ক্রপ অপশানে আসবো, এবং এখান থেকে আমার যতটা লাগবে আমি অতটা ক্রপ করে নেব, এবং এখান থেকে ডান করে দেবো। এবার এটাকে আমি একটা কালার দিয়ে দেবো, আমি হোয়াইট কালার দিয়ে দেবো এখানে। এতটা হয়ে গেলে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি ডবল লেয়ার অপশানে ক্লিক করব, এবং এই দুটোকে আমি এখান থেকে মার্জ করে দেবো। মার্জ হয়ে গেলে আমি নিচে ইরেজ কালারের অপশানে আসবো, এবং এখান থেকে সাদা যে পোর্শনটা ওটাকে আমি এখান থেকে ইরেজ করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি ক্রপ অপশানে চলে যাব, এবং এটাকে আমি এখান থেকে ঘুরিয়ে নেবো এটাকে। এবার এই দুটো আমাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক এইভাবে আমার অ্যাডজাস্ট হয়ে গেলে আমি এটাকে ক্লিক করব, এবং এখান থেকে কপি করে নেব। কেন কপি করলাম সেটা আমি পরে তোমাদেরকে বলছি। দেন হয়ে গেলে এই দুটোকে আমি মার্চ করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি এটাকে লক করে দেবো, এবং এটাকে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নেব। দেন এতটা হয়ে গেলে আমি এই যে আইকনটা আছে আমার এটাকে আমি কালার করে নেবো। এখানে আমি রেড কালার চুজ করে নেবো, এবং কালার করা হয়ে গেলে
এই স্ট্রোক অপশানে আসবো এবং এখান থেকে স্ট্রোকস দিয়ে দেবো আমি, ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেবো, 2 থাক, এখানে ডান করে দেবো। দেন এতটা হয়ে গেলে এবার আমি এই যে পাতার আইকনটা আছে এটাকে আমি কপি করব। এই পাতার আইকনটাকে সিলেক্ট করব এবং এটাকে আমি কপি করে নেব। এবার ক্রপ অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমার যতটুকু লাগবে আমি অতটা ক্রপ করে নেব। দেন এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু চাইলে এভাবে করতে পারো। ডিজাইন হচ্ছে পুরোপুরি নিজেদের একটা ক্রিয়েটিভিটি। তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও বেটার ডিজাইনও করতে পারো। দেন এতটা হয়ে গেলে আমি এখানে ক্লিক করব, এটাকে আবার কপি করে নেব। একটু ক্রপ করে এটা একটু সাইজ থেকে ছোটো করে দেবো। দেন এতটা হয়ে গেলে এটাকে আবার কপি করে নেবো একটা। কপি করা হয়ে গেলে ক্রপ অপশানে যাব এবং এটাকে আমি এইদিকে ঘুরিয়ে দেবো। এই সাইজটাকে আমরা একটু ছোটো করে নিচ্ছি এবং এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি এইগুলোকে আমি মার্চ করে নেব। আগে এই 4টাকে আমি মার্চ করব। দেন আমি এখানে একটা কালার সিলেক্ট করব। তার জন্য আমি এই অপশানে আসবো, এটাকে সিলেক্ট করব এবং এই কালার অপশানে চলে আসবো। এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করে নেব। তো তোমরা কিন্তু চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে কাস্টমাইজ করতে পারো। আমি এই কালারটাই রাখছি। দেন এতটা হয়ে গেলে আমি এখান থেকে ডান করে দেবো এবং এই নিচে স্ট্রোক অপশানে চলে আসবো। এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। দুই রেখে দেবো, হয়ে গেলে ডান করে দেবো। এবার এই সব কটা লেয়ারকে কিন্তু আমি একসঙ্গে মার্চ করে দেবো, তাই আমি ডবল লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে এই দুটো লেয়ারকে আমি মার্চ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো লেয়ার কিন্তু মার্চ হয়ে গেছে। দেন আমি ইরেজ কালারের অপশানে আসবো এবং এখান থেকে স্মুথ এজ করে দেবো, হয়ে গেলে ডান করে দেবো এখান থেকে। তো এবার কিন্তু আমাদের লোগোর মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের চ্যানেলের যার নাম সেটা কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। সর্বপ্রথমে আমি ডবল লেয়ারে ক্লিক করে এটাকে এখান থেকে লক করে নেবো যাতে না এটা আমার হাতের লেগে সরে যায়। দেন আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এই টেক্সটের যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। এবার এই নিউ টেক্সটের উপরে ডবল ক্লিক করলে কিন্তু এখানে এরকম একটা সেকশন ওপেন হবে। তাই আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ অঙ্কিত, তাই আমি এখান থেকে 3টে লেটার নিয়ে নেব, টেক উইথের ডাব্লিউ এবং অঙ্কিতের এ। দেন এখান থেকে ডান করে দেবো। এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো এখানে। হয়ে গেলে আমি ফন্ট অপশানে চলে যাব। এখানে আমার একটা ডাউনলোড করা ফন্ট আছে, এটাকে আমি সিলেক্ট করে দেবো। তোমরা চাইলে অন্য ফন্টও সিলেক্ট করতে পারো এখানে।
দেন এতটা হয়ে গেলে আমি কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি ডাব্লুটাকে গ্রিন কালার দিয়ে দেবো, সরি টিটাকে আমি গ্রিন কালার দিয়ে দেবো। দেন ডাব্লিউটাকে আমি রেড কালার দিয়ে দিই, গ্রিন আর রেড কিন্তু দেখতে ভালো লাগে। দেন আবার এটাকে আমি গ্রিন কালার দিয়ে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি ডান করে দেবো। দেন আমি এখানে স্ট্রোকে চলে আসবো, দেন এখান থেকে এনেবল করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন টেক্সট অপশানে চলে আসবো। এবার নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করে আমার যেটা চ্যানেলের পুরো নাম সেটা আমি এখানে টাইপ করে দেবো। দেন এবার এটাকে এর নিচে ঠিক আমি অ্যাডজাস্ট করে দেবো। সবার প্রথমে ফন্ট অপশানে চলে আসবো। এখানে আমার আরেকটা ডাউনলোড করা ফন্ট আছে, এটাকে আমি সিলেক্ট করব। দেন ঠিক এর নিচে অ্যাডজাস্ট করে দেবো। এবার কালার অপশানে চলে আসবো। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এবং এখান থেকে এই কালারটাকে আমি সিলেক্ট করে দেবো, এটাও ভালো লাগছে। দেন এতটা হয়ে গেলে আমি সমস্ত লেয়ারকে আমি মার্জ করে দেবো। তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এই 3টে লেয়ারকে আমি মার্জ করে দেবো। এবার এখানে আমাদেরকে একটু 3D লুক দিতে হবে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করবো এবং এই অপশানে ক্লিক করে দেবো। তো এখানে দেখো আরেকটা অপশান আছে 3D শেপ। আমি এখানে না যে আমি শ্যাডো অপশানে চলে আসবো এবং এখানে আমি শ্যাডো ক্রিয়েট করে কিন্তু 3D লুক আনবো। এখানে ব্লার রেডিয়েশনকে আমি কমিয়ে দেবো, অফসেট এক্সকে আমি -11 নিয়ে আসবো এবং এটাকে অফসেট ওয়াইকে আমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগছে। দেন এতটা হয়ে গেলে আমি এখান থেকে ডান করে দেবো। এবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এখানে দেখো একটা অপশান আছে ফ্রম গ্যালারি, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ একটা লুক দিচ্ছে এবং এই স্টেপগুলি ফলো করে কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবে। এবার এই লোগোটিকে সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করে দেবো এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। দেন এইখানে এসে এই জেপিজি অপশানে ক্লিক করব এবং এখান থেকে পিএনজি সিলেক্ট করব এবং ডাইমেনশন অপশানে ক্লিক করে এখানে আমি আলট্রা সিলেক্ট করে নেব। তো এবার দেখো উপরে একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এই অপশানে ক্লিক করলে কিন্তু আমার লোগোটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই কটা স্টেপ ফলো করলে কিন্তু তোমরাও একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবে তোমাদের মোবাইলের সাহায্যেই। তো আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।